হ্যালো, 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 ওয়েলকাম ব্যাক এগেন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ক্লাস। আচ্ছা, আমরা আমরা ছিলাম এইখানে, আমরা দুইটা অলরেডি দিয়ে দিয়েছি। সো এই কালারটা আপনারা ট্রাই করবেন যাতে লাল নেওয়ার জন্য, অর্থাৎ মানুষকে আকর্ষণ করার জন্য বেস্ট কালার হচ্ছে লাল। তারপরেও আপনারা ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশ আমরা কি ইউজ করবো? সো এই ফাঁকা অংশে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে সেল এলতে গিয়ে আপনি আপনার যে প্রোডাক্টটা চুজ করেছেন, এই প্রোডাক্টটা আসেন, বা মার্কেট হেলথ বা যে কোনো নেটওয়ার্কে এরকম প্রোডাক্টের ইমেজ আপনি পাবেন। প্রোডাক্ট আইকন, প্রোডাক্ট আইকনে গিয়ে আপনি একটা দ্যাটস এ গুড প্রোডাক্ট নিলাম, সেভ, এখানে সেটা আসলাম। আবার এসার পরে এখানে ইনপুট মিডিয়া থেকে আমি যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা আমরা একটু নিয়ে আসবো। আমি নিলাম এই প্রোডাক্টটা, দেখেন এত থাম্বনেইলে করলে আমার প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন যে চলে আসছে। এখন আমরা করবো কি, এটা সুন্দর করে এই পাশে এইটুক দিয়ে দেবো, এইটুক দিয়ে দেবো জেনেটিক্স 20 এরকম দিয়ে দেবো, ঠিক আছে? বা এরকম ভাবে হালকা মতো টান যাতে দেখা যায়, যাতে জেনেটিক্স 20+। আচ্ছা, এটা কি করবেন, এটা জাস্ট টেনে এই পর্যন্ত দিবেন। তারপর আবার কি করবেন, কন্ট্রোল সি তে এটা কপি করবেন, কন্ট্রোল ভি তে পেস্ট করলে উপরে হয়ে যাবে। তখন এটা টেনে এই পাশেও একটা এরকম দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার আপনাকে একটা, দেখেন এখানে একটু জগা জগা খিচুড়ি টাইপের হয়েছে, কিন্তু জগা খিচুড়ি টাইপের হলেও আপনার কিন্তু এটা আপনাকে ই করতে হবে, কারণ যে আপনার আহ, এখানে এই যে আমরা যে মেথডটা, এই মেথডে এটা আপনাকে করতে হবে, মিস নাই। আচ্ছা, এখন যেটা করতে হবে আপনাকে আর একটা কল আউট নিতে হবে। কি নিবেন? সেই একটা নিবেন। নেওয়ার পরে এরকম ভাবে আপনি ডিরেক্টলিও দিতে পারেন এরকম, অথবা আপনি যদি কল আউট না নেন, কল আউটই নেন, সমস্যা নেই, কল আউট ইজ বেটার। মেরে বাতি জ্বালাইয়া আমার পালাইয়া পালাইয়া গেলি ঢাকায়, সরি, এরকম দিয়ে আপনি জাস্ট এটা নিছেন না, এটা জাস্ট কি করবেন, এটা সুন্দর করে টেনে আপনার যে এই যে ভিডিওর যে মেইন যে আমাদের যে ক্যাপচারটা ছিল, যেটা আমরা পাওয়ার পয়েন্টে রেকর্ড করে এনেছি, এই পর্যন্ত সবগুলা দেবেন যাতে করে একদম এ টু জেড দেখা যায়। আবার এটা কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দিলে দেখেন উপরে সেম হয়ে যাবে। জাস্ট এটা টেনে এই পাশে নিয়ে এসে এখন কি করবেন, রিভার্স করেন। এখানে আপনার জাস্ট এটা রিভার্স করে নেবেন। ওকে, রিভার্স করেছেন, গুড। এখন রিভার্স করার পরে এই যে ফাঁকা যে অংশটা, এই ফাঁকা অংশতে আপনি একটা এরকম ক্যাম্পেশিয়ার ইনে এরকম একটা নিতে পারেন। এরকম ভাবে দিতে পারেন। এরকম ভাবে নিয়ে আপনি এখানে একটা টেক্সট বসাই দেন। টেক্সট, টেক্সটটা হবে এইরকম, গেটে বিবর্তন, না, চেক দা, চেক ডেসক্রিপশন, চেক ডেসক্রিপশন লিখে একটা দেওয়া হলো এখানে। আচ্ছা ওয়েট, আমার একটা ফোন এসছে, একটু হোল্ড করবেন প্লিজ। স্যার, ইমন, গ্যাস তো ছিল, খাওয়া দাওয়া হয় নাই তো, বসে আছে কিছু। তো ভাবি তো নাই।
হ্যাঁ, ওরে না, 7 তলার থেকে নামবো নাকি পাগল? আমি ওই ইয়া নিয়ে আসছি, আমি এখন খিচুড়ি রান্না করবো, একা একা খাবো। ওকে। হুম, খাও। বাই। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে চেক ডেসক্রিপশন মানে কি, আমি এই তীরটা দিয়ে আমি বুঝালাম যে এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে জেনএফএক্স 20। এই তীরটাতে বুঝালাম এখানে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, এই তীরটাতে বুঝালাম চেক ডেসক্রিপশন। চেক ডেসক্রিপশন মানে কি, এ একটা দেখতে পাচ্ছে প্লাস এই কল টু অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছে। সো এখানে কল টু অ্যাকশন থেকে সে ডিরেক্ট কিন্তু আপনার ওই ভিডিওর ডেসক্রিপশনে, আমরা যখন ভিডিও আপলোড দিব তখন সেই ডেসক্রিপশনে আমাদের প্রোডাক্টের যে লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা ওইখানে ইনক্লুড করে দিব। এখন দেখেন আমার এখানে ভিডিও ওভারঅল হয়েছে মাত্র 45 সেকেন্ড। তো 45 সেকেন্ডের ভিডিও দিয়ে তো আমার কাজ হবে না। তখন করবেন কি, এটা পুরাটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করলে দেখবেন যে উপরে এই যে এরকম ব্লু আকার হয়ে গেছে। জাস্ট টেনে এটা আপনি বানাই ফেলেন 2 মিনিট। হ্যাঁ, আবার ধরেন যে এটাই আবার কপি করেন, কপি করে এটা, যদিও এটা কিন্তু আমি শর্টকাট দেখাচ্ছি, এটা কিন্তু শর্টকাট, এত শর্টকাট ইউজ করা যাবে না। আপনি ভিডিওই বানাবেন 3-4 মিনিট, আমি এখানে একটা মেথড দেখাইছি, আপনি ওখানে 3টা 4টা মেথড ছিল, আপনি 3টা 4টা মেথড দেখাবেন। হ্যাঁ, দেখাই এরকম ভিডিওটা কিন্তু করবেন। আচ্ছা, এরপরে যেটা আনতে হবে সেটা হচ্ছে যে একটা মিউজিক। আমরা এখানে একটা মিউজিক নিব, সরি, অডিও ট্রান্সফার নিলাম, আমরা একটা মিউজিক নিলাম এখানে, মিউজিকটা অ্যাড করে দেব। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটা প্রডিউসে দিব। ভিডিওর নাম দিবেন যে আপনার যে ইয়াটার নাম দিয়ে বানাইছেন সেইটার নাম দিবেন। সো আপনি কি দিয়ে বানাইলেন, যে হাউ টু মেক ভিটামিন সি, এটাই ভিডিওর নাম দিবেন। দেওয়ার পরে আপনার লোকেশন দেখাই দিবেন কোথায় ইয়া করলেন। এই যে 173 ভিউ আছে। আচ্ছা, 173 আমরা 3 করি, দিলাম, ফিনিশ। এটা রেন্ডার হবে, রেন্ডার হতে থাক। দেখেন আমি রেন্ডার হতে থাক, আমরা এখানে আরেকটু কথা বলি, যেটা হচ্ছে যে দেখেন এখানে একটা ভিডিওতে আমরা, আপনি এটা বানালেন একটা, এরপরে আপনি ধরেন যে এই যে হাউ টু মেক জোজোবা অ্যান্ড রিঙ্কল সলিউশন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। হুম, আবার ধরেন যে হাউ টু টাইটেন ফেস স্কিন, এটা দিয়ে একটা ভিডিও বানাতে পারেন। তাহলে আপনার আপনার নিশ কোনটা, নিশ হচ্ছে অ্যান্টি এজিং, এই নিশের ভিতরে প্রোডাক্ট হচ্ছে কোনটা, জেনএফএক্স 20। এই জেনএফএক্স 20 জন্য আপনি 5টা করে এরকম ক্যাটাগরি খুঁজে বের করেন, আপনার 5টা করে এরকম আর্টিকেল খুঁজে বের করেন, সেই আর্টিকেল দিয়ে একটা করতে করে ভিডিও আপনি মেক করতে থাকেন। তাহলে আপনার দেখা যাবে একটা ভিডিও, একটা প্রোডাক্টের জন্য যদি 5টা ভিডিও দেন, তাহলে এখানে যদি 10টা প্রোডাক্ট থাকে তাহলে 50টা ভিডিও আপনার এই একটা চ্যানেলে কিন্তু 50টা ভিডিও যাবে। কি ভিডিওতে যাবে, গেট অ্যান্টি অ্যান্টি এজিং সম্পর্কে আপনার ভিডিও গুলো যাবে। তো আপনার 50টা ভিডিও চ্যানেলে থাকলে এখান থেকে যদি মাত্র 2 থেকে 4টা ভিডিও র্যাঙ্ক করে, তা মান্থলি আপনার ধরেন যে 4টা 5টা সেল আপনি ইজিলি পাবেন। হ্যাঁ, তো এটা কাজ করতে হবে, এটা এমন না যেমন কি হয় আপনাদের, যে আপনারা একটা ভিডিও দিয়ে বলেন ভিউ আসে না স্যার, ভিউ আসে না, ভিউ আসে না, ট্যাগ ডেসক্রিপশন এগুলো ভালোভাবে দেন, ভিউ আসবে। প্রথম থেকে যে ইয়েগুলো দেওয়া হয়েছে সেইগুলো দেন, ভিউ আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে হুম, আচ্ছা, একটু সরি, যেটা বলছিলাম যে অনেকে বলে স্যার, অনেকে 1টা 2টা ভিডিও দিয়ে বলে ভিউ আসে না, ভিউ আসে না, কাজ করে, কিন্তু 3 নাম্বার ভিডিও যে আপনার ভিউ আসবে, এটা আপনার ভিউ আসবে না, এটা আপনি কিভাবে শিওর হলেন? 4 নাম্বার ভিডিওতে আপনার ভিউ আসবে না, এটা কিভাবে শিওর হলেন? দেখেন আমি, আমার একটা অ্যামাজনের জন্য একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল থেকে আমার ডেইলি 4টা 5টা করে অর্ডার হয়। হ্যাঁ, তো ডেইলি 4টা 5টা করে অর্ডার হয়, আমি ওখানে নিয়মিত ভিডিও দেখাই। প্রথমে আমি 7টা ভিডিও দিয়ে রাখি, 66টা সম্ভবত ভিডিও আছে। তো 66টা ভিডিও থেকে আমার ডেইলি 4টা 5টা অর্ডার হয়। মানে এভারেজে আমি যদি মান্থলি একটা হিসাব করি, সেক্ষেত্রে আমার এরকম মান্থলি 100-150 ডলার থাকে। আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই জাস্ট একটা ইয়ার জন্য, আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট যদিও, আহ, আমার এই কোন একটা টুলস টুলস এরিয়াতে এই ইয়াটা চলে আসছে, বারবার আসে এটা। এই যে আমাদের ভিডিওটা হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা হয়ে গেছে,
সো আপনারা চাইলে অ্যামাজনে করতে পারবেন, সেক্ষেত্রে অ্যামাজনে আপনাদের একটা ওয়েবসাইট নিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে, দেন আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেট করতে পারবেন। কিন্তু আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন, আপনারা ইজিলি আপনাদের কি বলে এটা, ইজিলি আপনাদের হচ্ছে আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট করতে পারবেন। হুম, আচ্ছা আচ্ছা, এই মাসে আমার দেখেন টোটাল অর্ডার হচ্ছে 10টা, $31 অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। আমার এখন এই মাসে দেখা যাবে আজকে কেবল হচ্ছে 15 তারিখ, তাই না? আমার 15 দিন আছে, আর 15 দিনে আরো 60-70। এটা শুধুমাত্র একটা চ্যানেল অটো পাইলট, আমি কিন্তু কোনো কাজ করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, প্রত্যেক দিনে আমার মোটামুটি অর্ডার আসে, কোনোদিন নিজে অ্যাভারেজ ধরলে আমার প্রত্যেক দিনের অর্ডার আসে, আমার প্রত্যেক দিনই ক্লিক আসে। লাস্ট 7 ডেতে দেখেন, লাস্ট 7 ডেতে আমার 4টা প্রোডাক্ট অর্ডার হয়েছে, 3টা শিপ হয়েছে, আমি $2 কমিশন পাইছি। অ্যামাউন্ট যদিও কম, তারপরে আমার খারাপ কি, একটা চ্যানেল থেকে অটো পাইলট আসতেছে, আমার তো কোনো সমস্যা নাই। অটো পাইলট আসলে অটো পাইলটের সমস্যা হবে। সো আপনার এই চ্যানেলটা ধরেন যে 50টা ভিডিও থাকলে, জাস্ট ভিডিও বানান, অ্যান্টি এজিং এ বানাইছেন আপনি, এরপর স্কিন কেয়ারে একটা চ্যানেল বানান, সেখানে 50টা রাখেন। অথবা আপনার চ্যানেলের অথরিটি বাড়ানোর জন্য এই একটা হেলথ রিলেটেড একটা চ্যানেল নেন, দিয়ে ওইখানে অ্যান্টি এজিং, মেক ওয়েট লস, এরপরে হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট 50টা করে ভিডিও দেন না। আপনি যদি একটা চ্যানেল যদি 200 ভিডিও বা 250 ভিডিও দিতে পারেন, ওই চ্যানেল আপনাকে সারা জীবন, যতদিন চ্যানেল ব্যান না হয়েছে ততদিন আপনাকে ওই চ্যানেল প্রফিট দেওয়া শুরু করবে, প্রফিট দিতে থাকবে। আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট না, আপনি এখানে বিভিন্ন সিপি অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার ওই সেলিং অফার প্রমোট করতে পারবেন, এখানে আপনার যখন আপনার চ্যানেলটা ভালো দাঁড় হয়ে যাবে, লোকজন আপনাকে ইমেইল করবে যে আপনার চ্যানেলে আমি একটা অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে স্পন্সর অ্যাড যেটাকে বলে, স্পন্সর অ্যাড করতে হবে। এরপরে আপনার টি শার্ট সেল করতে পারবেন, মানে মেলা কিছুই করতে পারবেন আপনার তখন ওই চ্যানেল দিয়ে। তো এইভাবে কাজ করে যান, ডেইলি টার্গেট নেন, ডেইলি 3টা করে ভিডিও আপনি দিবেন। ডেইলি 3টা করে ভিডিও দিবেন, এই ডেইলি 3টা ভিডিও দিলে আপনার মাসে প্রায় 100টা ভিডিও হয়ে যাচ্ছে। তো 100টা ভিডিও দিয়ে একটু ওয়েট করেন 1 মাসের জন্য, দেখ যদি সেল না আসে তাহলে বুঝবেন যে আপনার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, যদি সেল আসে তাহলে বুঝবেন স্ট্র্যাটেজি ঠিক আছে, তখন আপনি ভিডিও আরো বৃদ্ধি করা শুরু করেন। তো আমাদের ভিডিওটা চলে আসছে, আমরা ভিডিওটা আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আপনার চ্যানেলের এই আপলোড বাটনে যাবেন, এখান থেকে আপনার সিলেক্ট ফাইল, ফাইল থেকে হাউ টু মেক ইউর ওন অ্যান্টি এজিং ক্রিম আপনি এটা সিলেক্ট করলেন। অনেকগুলো চ্যানেল কি একটা জিমেল আইডিতে বানা, হ্যাঁ, একটা চ্যানেলের আন্ডারে আপনি অ্যাটলিস্ট 22টা চ্যানেল বানাতে পারবেন, একটা ভিডিওর আন্ডারে, সরি জিমেলের আন্ডারে 22টা চ্যানেল অ্যাটলিস্ট বানাতে পারবেন। দেখেন এখানে দিলাম, দেওয়ার পরে এই যে আমরা বারবার ওই ভিডিওতে একটা লিংক দিয়েছি, গেট এ ফ্রি বোতল, এরকম লিখবেন, গেট এ ফ্রি বোতল দিয়ে এখন এখানে করবেন কি, এখানে সেল হেলথের যে লিংকটা আছে এই লিংকটা আপনি ডিরেক্টলিও দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই বিটলি বা অন্য কোনো ইউআরএল শর্টনার যেগুলো আছে ওইগুলা দিয়েও দিতে পারছি। আমি ডিরেক্টলি দিলাম, যেহেতু আমার এখানে কোনো অন্য ধরনের বেশি ইয়া নাই। এরপরে দিয়ে আপনি এই ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা আমি আগে বলেছি, কিভাবে এই করবেন, কোথা থেকে নিবেন সেটা আগে বলেছি, একটু রিসার্চ করে লিখবেন। এরপর ট্যাগ, ট্যাগে আসে একটু দেন ওন অ্যান্টি এজিং ক্রিম, এইটুকু দেন আপাতত প্রথম। তারপরে অ্যান্টি এজিং, তারপরে দেন হচ্ছে অ্যান্টি অ্যান্টি এজিং ক্রিম, হাউ টু গেট রিড অফ অ্যান্টি এজিং, এরকম ভাবে আপনি দিতে থাকেন। এরকম দিয়ে যে যে ক্ষেত্রে দেখেন হচ্ছে আপনাদের ওই যে ইয়েতে কি বলে, আপনার ইয়ার গুগল অ্যাডওয়ার্ডের সাহায্য নিতে পারেন এক্ষেত্রে। আবার আপনি এক্ষেত্রে ইয়ার সাহায্য নিতে পারেন, যে আমি যে এলএসআই গ্রাফ যেটা দেখিয়েছি সেটা সাহায্য নিয়ে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার টাইটেল যেটা আগে ভাবে দেখিয়েছিল আর কি, এখানে বসিয়ে জাস্ট পাবলিশ করেন। এখন যেটা হবে, মানুষজন যদি এই টাইপের কোনো কিওয়ার্ড দিয়ে যদি কোনো সার্চ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন প্রথমে আসবে সেক্ষেত্রে সে আপনার ভিউ করবে। সে আপনার ভিউ করবে, ভিউ করার পরে কি হবে, ভিউ করার পরে আপনার যদি সে ওই যে ডেসক্রিপশনে যেটা লিংক দিয়েছেন বা ইয়ে দিয়েছেন, তাহলে ওটা কিন্তু তারা কিন্তু ওইখান থেকে ক্লিক করে যদি তার একটা পছন্দ হয় সে কিন্তু কিনবে। কিনবে বলতে কি, সে একটা ফ্রি অফার দিবে, সেখানে ফ্রি অফার বা কিনতে পারে, যখন কিনলে আপনি কমিশন পাবেন। আবার এখানে আপনি এরকম অ্যান্টি এজিং এর অনেক অফার পাবেন অনেক ওয়েবসাইটে, হয়তো পিপুল পেপার লিডের অফার, যেটাতে একটা ইমেল সাবমিট বা জিপ সাবমিটের অফার পাবেন। হ্যাঁ, এরকম অফার পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই করতে পারেন। এখানে আসবে, এই যে আসছে আমাদেরটা, এখানে দিলেন, এখানে আসলো, কেউ এখানে দেখতেছে, দেখার পরে এখানে আসলো, দেখালো, ক্লিক করলো, ক্লিক করলে কোথায় নিয়ে আসলো দেখেন এখানে। ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট নাই? আছে, অবশ্যই আছে। ইউটিউব ডেসক্রিপশন লেখার জন্য কোনো ওয়েবসাইট থাকবে না কেন? আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই।
কিটক্যাট বয়, আপনার মাথার চেয়ে বড় কোনো ওয়েবসাইট নাই। তো যদি আপনার মাথা হচ্ছে বড় ওয়েবসাইট, তারপরে যদি আপনার মাথা না কুলায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ইজাইন আর্টিকেল থেকে আর্টিকেল কপি করবেন, ওই রিলেটেড কপি করে এনে আপনি হচ্ছে জাস্ট ই করবেন, স্মল এসইও টুলস দিয়ে আর্টিকেল রিরাইটার যেগুলো আছে সেগুলো দিয়ে একটু হালকা পাতলা রিরাইট করে দিবেন। তবে খেয়াল রাখবেন বেশি রিরাইট করতে মানে কপি করতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো বা আপনার ইউটিউব চ্যানেলটা উধাও হয়ে যেতে পারে। হ্যাঁ, সো ই করবেন, এই আর কি। সো এটা হচ্ছে আপনাদের আপনি শুধুমাত্র এই অ্যাফিলিয়েটের জন্য না, আপনি নিজের প্রোডাক্টের জন্য ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ট্রাফিক ড্রাইভ করা দরকার, আপনি ইউটিউব থেকে ট্রাফিক দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ওয়েতে আপনি ইউটিউব থেকে ট্রাফিক, আপনার সিপি অফার বলেন, অ্যাফিলিয়েট অফার বলেন, আপনার ই কমার্স সাইটের জন্য করতে পারবেন, আপনার অ্যাডসেন্স এর জন্য আপনার ট্রাফিক দিতে পারবেন। সবকিছুর জন্য আপনি কিন্তু ইউটিউবে থেকে এই ট্রাফিক গুলা নিতে পারবেন। সো এই হচ্ছে ওয়ে, এর বাইরে কোনো ওয়ে নাই। এর বাইরে ইউটিউব থেকে ট্রাফিক নেওয়ার ওয়ে আছে ঠিকই, এই ফ্রি মেথডে আর কোনো ওয়ে নেই। ফ্রি মেথডে আপনার ভিডিও আপলোড করতে হবে, নির্দিষ্ট একটা টপিক ধরতে হবে, সেই টপিকসে ভিডিও আপলোড করতে হবে। ওই ভিডিও যখন লোকজন দেখবে আপনার লিঙ্কে আসবে, আপনার সেই লিঙ্ক হতে পারে অ্যাফিলিয়েট লিঙ্ক, সেই লিঙ্ক হতে পারে আপনার অ্যাডসেন্সের লিঙ্ক, সেই লিঙ্ক হতে পারে অন্য যে কোনো লিঙ্ক হতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। এইভাবে, এই আর কি। সো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। অ্যামাজন মোবাইল ভেরিফিকেশন বাংলাদেশ থেকে হয় না, কিছু অ্যাপস যেগুলো ইউএস এর নাম্বার অ্যামাজন দিয়ে কোনো প্রবলেম হবে না। একবার একবার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলে আর আপনার কোনো প্রবলেম নাই। একবার ভেরিফাই করে নিলে আর কোনো প্রবলেম নাই। টেক্সট নাও ইউজ করতে পারেন আপনারা, যে টেক্সট নাও এইটা দিয়ে আপনারা ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, হেলথ নিশের জন্য সেলেল বাংলাদেশে ক্লোজ। ওকে গ্রেট, সেলেল বাংলাদেশে ক্লোজ। আমি যখন বলেছিলাম তখন হয়েছিল, তখন আপনারা করে নেন নাই, সো দ্যাট এখানে করার কিছু নাই। সেলেল এর ইয়া মার্কেট হেলথ, মার্কেট হেলথ এটা এখন বর্তমানে আছে, এটাতে করে ফেলেন। এরপরে এইগুলা বাদে আপনার যে মার্কেট প্লেস গুলা আছে, এই মার্কেট প্লেস গুলাতে আপনারা অ্যাপ্রুভাল প্রথম অবস্থায় কখনোই পাবেন না। কারণ এইগুলাতে আপনার অন্য মার্কেট প্লেসে কাজ করার আর্নিং স্ক্রিনশট বা আপনার আর্নিং কোনো প্রুফ দেখাইতে হয়, দেন আপনাকে তারা ওই মার্কেট প্লেস গুলাতে ইনক্লুড করবে। আপনি অ্যামাজনের হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এইগুলা প্রমোট করতে পারেন, আলি এক্সপ্রেসে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে এইগুলা প্রমোট করতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি কোর্সের শেষে দেওয়ার চেষ্টা করব যে আরো যদি মার্কেট প্লেস আমি পাই হেলথ রিলেটেড, ওইগুলো সবার লিস্ট দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভাল আপনি কিভাবে নেবেন, যে মেথডগুলো দেখানো হয়েছে, যে ওয়েবসাইটের জায়গা, তখন একটা ভালো ওয়েবসাইট আপনার হয়তো লাগতে পারে। প্লাস হচ্ছে আপনার হয়তো স্কাইপ ইন্টারভিউ নিবে অ্যাফিলিয়েট ম্যানেজার, নেওয়ার পরে আপনার যদি তারা বেস্ট মনে করে দেন আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ অ্যাপ্রুভাল দিবে না। তো যাই হোক, ট্রাই করবেন, আমি দিয়ে দিব আপনাদের, কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে ইউএস এর অনেকগুলো ইমেল আছে, ওইগুলোর মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়। আচ্ছা, আপনার কাছে যদি ইউএস এর অনেকগুলো ইমেল থাকে, আপনি যে কোনো একটা ইমেল সেন্ডিং অপশন ইউজ করবেন, সেটা যেটাই হোক। আপনি নিজস্ব সার্ভার হতে পারে অথবা কোনো ফ্রি হতে পারে, ওইখান থেকে আপনি এখানে আপনার অনেক সময় এই যে অফারটা, এই অফার নিয়ে একটা সুন্দর করে ইমেল টেমপ্লেট লিখবেন বা ইমেল লিখবেন, লেখার পরে আপনি ওই ইমেলটা মেল করে দিবেন তাদের, এইভাবেই ডিরেক্ট সেন্ডিং করতে পারবেন। সো আমরা মনে হয় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সো সবাইকে আশা করছি আগামী ক্লাসে সবার চ্যানেলেই, হ্যাঁ, আগের যে ক্লাসগুলো গ্যাপ দিয়েছেন সেগুলো কিভাবে আমাদের করা যায়, আগের কোন কোন ক্লাসগুলো গ্যাপ দিছি ভাই, কোন ক্লাস গ্যাপ দিছি, আমি যে ক্লাসগুলো গ্যাপ দিছি ওই ক্লাসগুলো পরবর্তী ক্লাসের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে। আপনি কোন ক্লাস আমি একদম স্কিপ করছি সেটা আমাকে স্পেশালি বলুন। আচ্ছা, আমি একটু দেখি আগের আমি কোন ক্লাস গ্যাপ দিছি, এটা একটু দেখি। আমি 26 নম্বর ক্লাসটা গ্যাপ দিছি, এটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি, এটা করাইছি,
এটা করাইছি, ফান্ডামেন্টাল এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, এটাও করাইছি, হঠাৎ সামারি এটা করাই নাই, এটাও করাইছি। এখানে একটা আছে, এই এই জিনিসটা, এই যে এই ক্লাসটা আমি বলছিলাম যে এই ক্লাসটা আপনাদের এইখানে ঢুকে গেছে, এইখানে এইখানে ঢুকে গেছে, এই দুটা মিলে একটা ক্লাস। এই ক্লাসে 5 মিনিট বক্তব্য দিলে ক্লাস শেষ, 5 মিনিট বক্তব্য দিয়ে কিছু হয় না। এখানে এটা এটা ঢুকে গেছে। আচ্ছা, এরপরে এটা করানো হয়েছে, 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 এটা ডোমেন পার্সেস এটা দেখানো হয়েছে, ল্যান্ডিং পেজ দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, দেখানো হয়েছে। এই 26 নম্বর ক্লাসটা আজকে মিস গেল। তাহলে আমাকে বলেন আপনি কোন ক্লাসটা দেখানো হয় নাই, আমাকে একটু বলেন হাকিম ভাই, আপনি একটু বলেন, যেহেতু আপনি বললেন। ইমেল সেন্ডারে যদি নেম বলতেন, ইমেল সেন্ডারে অনেক ইয়া আছে যেগুলা আপনার কাস্টম ইমেল, অর্থাৎ আপনার আগে থেকে বিল্ড করা ইমেল সাপোর্ট করে, আবার অনেকে করে না। আপনার সেনগ্রিড ইমেল, তার মধ্যে হচ্ছে আপনার আহ, কি বলে সেন প্লাস, সেনগ্রিড, এরকম দেখতে পারেন। আব্দুল হাকিম ভাই, কয় নাম্বার ক্লাসটা করানো হয় না আমাকে একটু বলবেন, আমি একটু দেখতে চাচ্ছি আর কি, হয়তোবা আমার মিস হতে পারে। আপনি যখন বাসা চেঞ্জ করছেন এবং কারেন্ট, আচ্ছা আমি যখন বাসা চেঞ্জ করছি এবং কারেন্ট ছিল না, ওই দিন তো ক্লাসই মিস, ওই দিন তো ক্লাসই মিস ছিল, কিন্তু আমি তো ওই দিনের ক্লাস ধরেন, আজকে ধরেন এই ক্লাসটা, এই ক্লাসটা আমার মিস ছিল, ওই দিনের ক্লাসটা ছিল এটা, কিন্তু পরবর্তী দিন তো ওই দিনে এই ক্লাসটাই হয়েছে। আচ্ছা, সরি আমি একটু ফোনে ছিলাম, তো যাই হোক। আচ্ছা, ইয়ে হাকিম ভাই যেটা বললো যে ওই যেদিন আমার নেট ছিল না, ক্লাস ছিল না, তো সেদিন আমি কিন্তু আপনাকে বলেই দিলাম যে ধরেন যে আমার ওই দিন এই ক্লাসটা ছিল, কালকে আমার নেট ছিল না বা গতকাল নেট ছিল না, এরকম ক্লাস ছিল এইটা। তো এই ক্লাসটা কিন্তু আমি পরের দিন যেবার ক্লাস নিছি, অর্থাৎ যেদিন যে ক্লাস নিছি এই ক্লাসটা কিন্তু তখন কভার করছে। আপনি এখন দেখেন স্পেসিফিকলি আমি কোনো টপিক স্কিপ করছি কিনা, আমি এখান থেকে কোনো টপিক স্কিপ করছি কিনা ওইটা আমাকে স্পেসিফিকলি বললে আমি হয়তো বা ওইটা রিটেক ক্লাস নিয়ে নিয়ে নেবো, সমস্যা নেই। কারণ হতে পারে এরকম দুই একটা মিস হতে পারে। আমার জানা মতে আমি এখানে এই একটা ক্লাস মিস করেছি। ক্লাস বলতে কি, এই একটা টপিক ছিল, এই টপিকটা এই দুটার ভিতরে মার্জ হয়ে গেছে। আর আজকে এই একটা টপিক আমি কোনটা গেল, হাউ টু কনভার্টিং ফার্স্ট টাইম, এই যে মাই মেথড টু বিল্ড কনভার্টিং ফার্স্ট টাইম ইজি, এটা আমি একদমই করাবো না, কারণ এটা হচ্ছে এটা অলরেডি আমার এখানে তিনটা ক্লাস আমি এখানে দিয়েছিলাম, 1 2 এই তিনটা ক্লাসে এইটা পুরোটা কভার হয়ে গেছে। এখানে যারা ইয়েটা তৈরি করছে তখন এটা হয়তো খেয়াল করে নাই, কারণ এই তিনটা মিলে একটা ই হয়ে থাকে। একটা পার্সোনাল প্রশ্ন করি, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা কোন সময়? আমার ক্লাস শুরু হওয়ার কথা 11টায়। বলেন, তারপর বলেন। আপনার দরকার হলে স্পিকারে কথা বলেন আমার সাথে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই শীতে আমাদের সবার একটু কষ্ট হয়। আচ্ছা, এই শীতে আমারও কষ্ট হয়, কারণ হচ্ছে আমি টানা দুইটা ক্লাস বক বক করে আমি একটু ওই টাইমটাতে একটু ডিনার করি, আমার রাতের যে ডিনারটা সেই ডিনারটা আমি করি, ঠিক আছে? তো ওই ডিনার টাইমটা একটু 5-10 মিনিট আপনাকে কনসিডার করতে হবে, উপায় নেই। হুম, কষ্ট সবারই হয়, আপনারও যেমন কষ্ট হয় আমারও কষ্ট হয়, সবারই কষ্ট হয়, তারপরেও ওই টাইমটাতে আমি ডিনার করি, যেটা ফ্রাঙ্কলি আপনাদের সাথে বলছি। ওই টাইমটা আজকে ডিনার করি নাই, কিন্তু আজকে হয়তো অন্য কাজে একটু ছিলাম। শীতের মধ্যে সবার একটু কষ্ট মনে হয়।
ওকে গ্রেট। নেক্সট টাইম থেকে সময় অনুযায়ী পাবেন। 11টা 5:10 আগে হবে না, কারণ আমার এই জুম ওপেন করতে, জিমেইল লগ ইন করতে আমার 5 মিনিট 10 মিনিট চলে যায়। তো এটা একটু ইয়ে করতে হবে, কনসিডার করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনার সিপিএ মার্কেটিং এ যা শিখালেন, সিক্রেট কোনোই কিছুই এখন পর্যন্ত শিখাতে পারেন নাই। আচ্ছা গুড, খুবই ভালো কোশ্চেন করেছেন। আপনার যদি পোষায় তাহলে আপনি শিখেন, না পোষালে চলে যান বুঝতে, কোনো সমস্যা নেই। আমি সিক্রেট না, আমার এখানে একটা মডিউল আছে, আমি মডিউলের বাইরে আপনাকে শিখাবো বলছি আমি কোথাও কখনো? এখানে দেখেন একটা ইয়ে আছে, সিপিএ বুম রিসোর্স আমি আপনাকে দিছি। এখানে সিম্পল চিট শিট এটা দিছি আপনাকে। সিপিএ ক্র্যাশার মেথড একটা ইবুক দেওয়ার কথা, সেটা কি আমি আপনাকে দিছি? এখানে দেখেন ভিআইপি বোনাস সেকশন নামে একটা সেকশন আছে, কখনো কি খুলে দেখেছেন? এই ক্লাসগুলো কি হয়েছে? এই ক্লাসগুলো কি হয়েছে? এইগুলা কি হয়েছে? এখানে সিক্রেটের কিছু নাই। এখানে যেই টপিকস আছে এই টপিকসে আপনি শিখতে পারবেন, এই বাইরে কোনো শিখতে পারবেন না। বাংলা হিসাব। এখন দেখেন যে আপনার এটা হয় কিনা, কারণ এই টপিকস এর ভিতরে যা আছে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার এই এনাফ। অ্যাজ এ বিগিনার হিসেবে আমি মনে করি এনাফ। এর বাইরে যদি আপনার শিখতে হয়, আপনাকে একটু রিসার্চ করে এইগুলা মিলঝিল করে আপনাকে শিখতে হবে। এখানে এখানে সিপিএ মার্কেটিং ফর বিগিনার্স, এটা নোট ফর অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স, বা নোট ফর ইয়ে হিসেবে কোনো কোর্স, ঠিক আছে? এটা আপনার দেখেন, আপনি যদি পোষায় করেন, না পোষালে না করেন। আমার 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 সম্পর্কে যদি আপনার ইশিকোনে যদি কোনো কমপ্লেন জানানোর ইচ্ছা থাকে, আপনি ইশিকোনে কমপ্লেন জানাতে পারেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি ইশিকোনের সঙ্গে আমি কথা বলি, আমার টপিক অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা আপনি এটা মানেন। দেখেন যে আপনার আমার যেমন হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, এটা কি আপনি বুঝছেন কিনা সেটা দেখেন। আপনি এসেনশিয়াল স্টেপ বুঝছেন কিনা সেটা দেখেন। পিপিসি, পিপিএল, ল্যান্ডিং পেজ এইগুলা কি সেগুলো বুঝছেন কিনা সেটা কথা বলেন। সিক্রেট বিষয় আমি আপনাকে সিক্রেট শিখাবো কিসের জন্য? আমি আপনাকে কেন সিক্রেট শিখাবো? আমি কি এখানে এখানে কি কোথাও কোনো লেখা আছে যে এখানে কোনো সিক্রেট বিষয় আমি আপনাকে শেখাবো? দেখেন তো এখানে কোথাও কোর্সের কোথাও কোনো লেখা আছে যে আমি আপনাকে সিক্রেট বিষয় শিখাবো? আপনাকে সিক্রেট বিষয় আমি শিখাবো কেন? আপনি যেগুলো শিখছেন এইগুলা কাজে লাগান না, কাজে না লাগায় কাজ না করে করে খালি কথা বলেন। আগে কাজে লাগান, লাগায় তারপরে দেখেন হয় কিনা। এখন পর্যন্ত কার চ্যানেলে 50টা ভিডিও আছে আমাকে একটু বলেন তো? ভিডিও মার্কেটিং এর কোর্স গুলো তো প্রথমেই করেছেন, করেন নাই? ভিডিও মার্কেটিং এ যখন ওই কন্টেন্ট লকিং নিয়ে কাজ করেছি, কন্টেন্ট লকিং না আপনার চ্যানেল কোথায়? কন্টেন্ট লকিং এর ভিডিও কোথায়? হ্যাঁ, কন্টেন্ট লকিং এ আপনি কয়টা ভিডিও দিচ্ছেন? কোন চ্যানেলে কয়টা ভিডিও দিচ্ছেন? এগুলা তো করেন না, করে খালি ই করলে হবে? বলেন, না করে তো কাজ করলে হবে না। এগুলা দিয়েই সেল আসবে, এগুলা দিয়ে সেল আসবে। করেন না করলে হবে না। আর এগুলো হচ্ছে বেসিক লেভেলের কোর্স, যখনই মনে করবেন এগুলো সবগুলো বেসিক লেভেলের কোর্স। এই বেসিক লেভেলের কোর্স সিক্রেট কখনো নাই। আর সিক্রেট যদি থাকে এখানে লেখাই থাকবে যে সিক্রেট একটা মেথড আপনাকে দেওয়া হবে। এখানে কোথাও লেখা নাই যে আমি আপনাকে একটা সিক্রেট মেথড দিব। এখানে একজন লিখেছেন যে ইমেল সাবমিট পিন সাবমিট নিয়ে ওয়ার্ক করলে তো টপিক নিয়ে কিভাবে ভিডিও মেক? ইমেল সাবমিট পিন সাবমিটে ওয়ার্ক করলে টপিক নিয়ে কিভাবে? আচ্ছা, আপনার যে অফারটা আছে ওই অফারটাতে গিয়ে ওই অফারটা দেখবেন নির্দিষ্ট একটা ক্যাটাগরির আন্ডারে পড়বে। সেটা হতে পারে আপনার ওয়েট লস, সেটা হতে পারে যে কোনো ক্যাটাগরি, ফুডের ভিতরে পড়তে পারে বা এডুকেশনের ভিতরে পড়তে পারে, যে কোনো একটা ক্যাটাগরি পড়তে পারে। ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ইনফরমেটিভ যেগুলো উইকি হাউ বাচ্চা আপনার অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে যে সকল টপিক, যেমন ধরেন যে ওইটা আপনার একটা পড়লো যে পিন সাবমিটের যে অফারটা সেটা পড়লো, ধরেন যে এরকম একটা বার্গারের একটা হচ্ছে ইয়া, তাহলে আপনি হাউ টু ইট বার্গার স্লোলি বা হাউ টু ইট বার্গার ফাস্ট এই টাইপের ভিডিও বানাতে হবে। ভিডিও বানায় ওই ডেসক্রিপশনের ভিতরে আপনার ওই পিনের যে লকিং এর যে হচ্ছে ইয়াটা, মানে পিন সাবমিটের যে অফারের লিঙ্কটা, ওই অফারের লিঙ্কটা আপনি শর্ট করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেন। আবার এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করেন, ল্যান্ডিং পেজ বিল্ড করে ওই ল্যান্ডিং পেজটা টোটালি ওর উপর ওইরকম ভাবে বানায় ওটা দিয়ে দেন, এইভাবে দিবেন। অথবা আপনি ওই ধরেন যে ওটা যদি আপনার ধরেন যে একটা আইফোন 7 কিভাবে ফ্রিতে পাবেন, এটা আপনি নিয়ে একটা ভিডিও বানাতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি আইফোন 7 এর ওইখানে গেলেন, যে ল্যান্ডিং পেজ, ওইখানে জাস্ট একটা ওয়াক থ্রু বলে গেল। ওয়াক থ্রু মানে সেই ভিডিওটা কি রকম জাস্ট একটু দেখালেন, অথবা কয়েকটা ছবি নিয়ে একটা আইফোন 7 এর একটা স্লাইড বানিয়ে ওটা রেকর্ড করে আপনি ভিডিও আপলোড করবেন, ডেসক্রিপশনে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, পিন সাবমিটের যে লিঙ্কটা।
আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন আছে আপনাদের এখানে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং বলতে অনেকেই একটা জিনিস বুঝে থাকে, সেটা হচ্ছে যে ক্র্যাক লিস্ট। অনেকেই বুঝেন আপনাদের, আমি জানি যে আপনাদের অনেকেই এই ক্র্যাক লিস্ট মনে করে এখানে আসছেন, যে ক্র্যাক লিস্ট দিয়ে আমি সিপিও করবো, ইমেল মার্কেটিং দিয়ে সিপিও করবো। কিন্তু সিপিও মার্কেটিং, ক্র্যাক লিস্টের ডেটিং অফার, এ অফার সে অফার, ওটা অনেক কাহিনী আছে, প্রচুর কাহিনী। আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, আপনার টাকা ইনভেস্ট করতে হবে, আপনার এই কিনতে হবে সেই কিনতে হবে, করার পরে আপনি নির্দিষ্ট অনুযায়ী মেল কালেক্ট করবেন, সেই মেল গুলাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি সিপিও অফারটা প্রমোট করবেন। ঠিক আছে? তো এই বিষয়, ওটা হচ্ছে আলাদা একটা প্রসেস। আর এখানে যে মেথড গুলো আছে সেই মেথড গুলো আলাদা প্রসেস। আমি কিন্তু বারবার বলছি, এখানে শুধুমাত্র একটা ট্রাফিক মেথড নিয়ে কাজ করলেই আপনার হবে। এই একটা ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, এইটা নিয়েই যদি আপনি একটা চ্যানেল বিল্ড করেন, একটা চ্যানেলে আপনি সব ধরনের সিপিও অফার প্রমোট করতে পারবেন। সেটা হতে পারে জিপ সাবমিট, পিন সাবমিট, আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট সেলিং, এগুলা। সফটওয়্যার ডেভেলপার ভাই বলছেন, ভাই আসলে সিক্রেট বলে সত্যি কিছু আছে। আচ্ছা, সিক্রেট বলে সত্যি কিছু আছে, থাকতে পারে সিক্রেট, থাকতে পারে সিক্রেট। মানুষের সিক্রেট তো মানুষের রিভেল করে না। আপনার অ্যামাজন ইউটিউব চ্যানেলে নাম দেওয়া যাবে? আমার অ্যামাজন অ্যামাজন ইউটিউব চ্যানেলের নাম নেবেন? আচ্ছা, দিচ্ছি। আর যদিও চ্যানেলের নাম কাউকে দেওয়া না, তারপরে আমি দিচ্ছি। বেস্ট আজম লেখে সার্চ দিবেন, বেস্ট আজম লেখে সার্চ দিবেন। এই যে দেখেন বেস্ট আজম, দিস ইজ মাই। দেখেন তো আমি আপনাদের এখানে কি এত করেছি, দেখেন আমার, দেখেন আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন কি আছে দেখেন। আমি কিন্তু বারবার বলছি, দেখেন একটা ভিডিও কিন্তু আপনার র্যাঙ্ক হলেই হবে, একটা দুইটা ভিডিও র্যাঙ্ক হবে এবং সেগুলা ভিউ বাড়বে। যেমন এখানে 189 তিন মান্থ আগে, কিন্তু এখানে 50টা ভিউ আনবে, এখানে 244টা, এখানে 17টা, এখানে 42টা, এখানে 71টা, এখানে 172টা, এখানে 79টা। কিন্তু আমার একটা এখানে একটা দেখেন, এখানে হচ্ছে 1.7 কে, অর্থাৎ 1700 ভিউ, এখানে 441, এখানে হচ্ছে 43। এরকম ভাবে আমার একটা এভারেজে যেগুলাতে আমার ভিউ বেশি আসছে, এখানে দেখেন 2000 ভিউ। এর যেগুলাতে ভিউ বেশি সেগুলাতে আমার সেল বেশি আসছে, যেগুলাতে আমার ভিউ কম সেগুলাতে আমার সেল কম। কারণ এগুলো হচ্ছে সব টার্গেটেড, এগুলো হচ্ছে আপনার সব টার্গেটেড, আমার ভিডিও এগুলো সব টার্গেটেড ভিডিও। কি করছি দেখেন, আমার একটা ভিডিওতে আপনি কি আছে এমন, দেখেন তো। একটা স্লাইড বানাইছি, সেই স্লাইডের ভিতরে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছি, দিয়ে বলছি যে ডেসক্রিপশনে লিংক আছে তুমি যাও। এই যে দেখেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখেন, এই যে দেখেন ডেসক্রিপশনে লিংক দেওয়া। এখন কেউ যদি এখানে ক্লিক করে অ্যামাজনে ঢুকে, ঢুকে যদি কেউ কিছু কিনে, তাহলে আমি কমিশন পাবো। এই দেখেন, এটা সিম্পল একটা, সিম্পল একটা স্লাইড, জাস্ট একটা স্লাইড, অন্য কিছু না। দেখেন, প্রোডাক্ট, প্রোডাক্টের ইনফরমেশন। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য আপনারা এই ধরনের এই করতে পারেন। ওকে, অনেক কিছুই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, অনেক আর চ্যানেলটা দেখেন, সমস্যা নাই, চ্যানেল থেকে অনেক কিছুই কনসেপ্ট নিতে পারেন, শুধু আমার চ্যানেল না, অনেক চ্যানেল আছে। সিক্রেট বলতে কিছু নাই ভাই, আব্দুল হাকিম ভাই বলেন আর যেই বলেন, সিক্রেট বলতে কিছু নাই, কাজের উপরে কোনো কিছু নাই, কাজের উপরে কোনো কিছু নাই। আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে একদম কাজ করে যেতে হবে, কাজের উপরে কোনো কিছু পাবেন না। আপনি খালি যদি বলেন যে এই মেথড সেই মেথড, এই হচ্ছে না সেই হচ্ছে না, আপনার কাজ হবে না। আপনি কাজ করে যান, আপনি একটা লেগে থাকেন, আপনি লেগে থেকে কাজ করে যান, দেখেন হবে, আদারওয়াইজ হবে না। আর আমরা হচ্ছে বাঙালি জাতি, একটু স্কিপ করার অভ্যাস আমাদের সবারই আছে। আজকে এটা হচ্ছে না, এটা হবে না, বাদ, এটা এটা হবে না, বাদ, এরকম না। আপনি একটা দুইটা জিনিস নিয়ে লেগে থাকেন এবং ওইটাই করতে থাকেন। আপনার 10 নম্বর ভিডিও র্যাঙ্ক হবে না, এটা তো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনার 10 নম্বরের ব্লগ যেটা কন্টেন্ট লং এর, সেই ব্লগটা র্যাঙ্ক হবে না, এটা তো আপনি গ্যারান্টি দিতে পারেন না। আপনি 8টা 9টা বানিয়েছেন, 10 নম্বরটা আপনি বানালেন, হ্যাঁ হচ্ছে না, বানালেন না। এই টাইপের আপনি কাজ করেন। আর পেইড মেথডে গেলে, পেইড মেথডে যান, পেইড মেথডে গেলে আপনি আজকে সিপি অফার একটা সিলেক্ট করেন, আপনার টাকা আছে, ইনভেস্ট করেন, আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পারবেন। এই কোর্সের ভিতরে সম্পূর্ণ জিনিসটা বেসিক লেভেলের কোর্স, এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স, এটা একটা সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স। আর বেসিক লেভেলের কোর্সে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, ফ্রিতে আপনার এইগুলাই জানতে হবে, ফ্রিতে এইগুলাতে আপনাকে কাজ করতে হবে। আপনার ফ্রিতে এর চেয়ে বেশি আপনি
আমি গ্যারান্টি দিব আপনাকে, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি এই ফ্রিতে এইগুলার বাইরে যদি কোনো টপিকস পান আমাকে নিয়ে এসে দেখাবেন যে এই যে এই জিনিসটা আমি পেলাম, এই জিনিসটা এটা আপনি শিখেন নাই, আমাকে নিয়ে এসে দিবেন। আজকে ভিডিও মেক করা, পাবলিশ করা দেখাচ্ছেন, এখন এক না ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়। বুঝলাম না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়নি মানে? আপনি কি ক্লাসে ছিলেন? এই যে এখানে দেখেন, এই যে ল্যান্ডিং পেজের এই যে এইটা ক্লাস হয়েছে, এইটা ক্লাস হয়েছে, এইটা ক্লাস হয়েছে, তার মানে কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয় নাই? এক, দুই, তিন, চারটা ক্লাস হয়েছে ল্যান্ডিং পেজে। এখানে এই ক্লাসগুলো দেখেছেন? এই ক্লাসগুলো একটু দেখবেন। ওই যে আপনারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেছেন, একজন বলছেন হয়েছে, একজন বলছে হয় নাই, তাহলে আমি কি বলবো বুঝলাম না। ল্যান্ডিং পেজের 4টা ক্লাস হয়েছে, গ্যালাক্সি Z2 প্রাইম ল্যান্ডিং পেজের 4টা ক্লাস হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ক্লাসের ভিতরে এখানে একটা খেলে ডোমেইন হোস্টিং পারচেজের ইয়া করা। এই 4টা ক্লাসের ভিতরে আর দেখে যদি আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করতে না পারেন, দেন আপনার দ্বারা ল্যান্ডিং পেজ বিল্ড করা সম্ভব না। আমি ফ্রি মেথডেও দেখাইছি, পেইড মেথডেও দেখাই, ঠিক আছে? তো এটা আবারও ভালো করে দেখেন, এই টপিকের ভিডিওগুলো যেগুলো আছে এগুলো আবারও ভালো করে দেখেন ভিডিওগুলো। ও আমি কথা, আচ্ছা আচ্ছা। আপনি যদি প্রবলেম বুঝাতে যদি প্রবলেম হয় তাহলে আপনি ভয়েসে কথা বলতে পারেন, সমস্যা নেই ভাই। সবগুলো ভিডিও রেকর্ড ভার্সন কি একসাথে পাবো? ডাউনলোড রিভিউ করার জন্য, ডাউনলোড রিভিউ করার জন্য পাবেন কিনা যায় না, কিন্তু সবগুলার ভিডিও শিখুন হচ্ছে তারা হচ্ছে করছে, আপনারা একসঙ্গে করছে, করে লাস্টের দিকে হয়তো বা আপনাদেরকে একসঙ্গে ওটা দিবে আর কি। ঠিক আছে, সেটা ডিভিডি আকারে হতে পারে, আবার ধরেন আকারে হতে পারে। আর প্রত্যেক ব্যাচ থেকে আপনারা 5 জন বা 10 জন এই এক্সিস্টিং স্টুডেন্টদের নিয়ে একটা ফ্রিল্যান্সিং এর কোর্স হবে, ওই কোর্সে আপনারা ফ্রিতে এনরোল করতে পারবেন। আমাকে বলা হয়েছে লিস্ট পাঠানোর জন্য, তো আমি লিস্ট পাঠাই দেবো ইনশাল্লাহ। সো এটা ফ্রি একটা কোর্স পাবেন, হয়তো বা 10 দিনে বা 15 দিনে, ওইখানে ফ্রিল্যান্সিং বিষয়টাও আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ বানিয়েছি, আচ্ছা বানাইছেন, তারপরে বলেন ওটা কি পাবলিশ করতে পারেন নাই? মানে আমি আপনার কোশ্চেনটা আমি কনফিউজ, মানে আমি বুঝি নাই কোশ্চেনটা। আমি ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ বানিয়েছি, আচ্ছা, তাহলে প্রবলেমটা কোথায়? না, আপনি এখন কি প্রবলেম ফেস করছেন এটা আমাকে একটু বলুন। ও পাবলিক করেন না, এটা পাবলিক করতে পারছেন না, পাবলিক করে ফেলেন এখান থেকে আপনি, ইয়ার উপরে ক্লিক দিয়ে বুঝেন একটু, আপনি খুঁজেন তো দেখি, না হলে আমি নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো। আপনি এখানে জাস্ট একটু ইউটিউবে যদি একটু সার্চ দেন, একটু মাথা খাটাইতে হবে ভাই। হাউ টু মেক এ ল্যান্ডিং পেজ উইথ কি যেন ইনস্টা পেজ, ফ্রি লিখে সার্চ করেন, দেখেন ফ্রি লিখে সার্চ করলে এই যে হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ, কিভাবে কি করবেন সব আছে। আপনার জাস্ট খালি একটু ভিডিওগুলো দেখেন, যদি না পারেন আমি আপনাকে পরবর্তী ক্লাসে দেখাবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলে ফেললাম। আব্দুল হাকিম ভাই, মনে করে কিছু করবেন না। সিক্রেট বলতে কিছু নাই ভাই, আমি আপনাকে আবারও বলছি, সিক্রেট বলতে যদি আপনি এটাতে পড়ে থাকেন সিক্রেট সিক্রেট করে, কেউই আপনাকে সিক্রেট কখনোই দিবে না। পার্সোনালি কথাগুলো বলার জন্য আমি সরি। আর সিক্রেট বলতে কিছু না, এক কথায় কথার কথা এইটাই। হ্যাঁ, আর আপনি শীতের মধ্যে কষ্ট, এটা আমি আমি নেক্সট ইয়ারতে আমারও কষ্ট হলেও আমি থাকবো, আর ইয়ে করে সেই টাইম ঠিক টাইমে থাকবো। আহ, আর আপনি সিপিএ মার্কেটিং এ যা শিখালেন, আচ্ছা আমি যদি শিখাতে না পারি সেটা আমার ব্যর্থতা, আপনারা রিভিউ দিবেন, সমস্যা নাই, আর রিভিউ দিবেন যে আমি এটা শিখাতে পারি নাই, দ্যাটস অল, কোনো সমস্যা নেই, রিভিউতে প্রকাশ করে দিবেন যে আমি আপনাদের শিখাতে পারি নাই। হুম। আর আহ, আমি কেটে দিচ্ছি, আমি যতদূর জানি আব্দুল হাকিম ভাইকে আমি ইনবক্সে অনেক হেল্প করেছি, তারপরে আমি আপনার অনেক কিছু দেখতে চেয়েছি, আপনি দেখাইছেন, আমি আপনাকে অ্যাডভাইস করেছি, তারপরে আপনি আমার উপর কেন এরকম একটু এই ধরনের কথাবার্তা সবার সামনে বলেন, আমি একটু মানে অপমানই হলাম।
যাই হোক, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।